যে আপনারা ক্ষমতায় গেলে দেশকে আফগানিস্তান হবে না পাকিস্তান, বলে এরা ক্ষমতায় গেলে সবাইকে কালো বুরকা পরাই দেবে। বুরকা কালো পরবে নাকি বড় চাদর পরবে না জিলবাব পরবে নাকি অন্য ধর্মের মেয়েরা তারা তাদের মতো ড্রেস পরিধান করবে। বলে যে জামাতে ইসলামী ক্ষমতায় গেলে, ইসলামী দল ক্ষমতায় গেলে মহিলাদেরকে তালাবদ্ধ করে রাখবে। আল্লাহ রসুল তালাবদ্ধ করেন নাই, তা আমাদের হাতে তো তালা আসলো কোত্থেকে যে আমরা তালা লাগাই দেব? আমার এক ভাই বলেছেন যে নারীদের ব্যাপারে ভয় দেখানো হয়, জামাতে ইসলামী বা ইসলামী দল ক্ষমতায় আসলে কি হবে? সম্মানিত ভাইয়েরা, ইসলামী দলগুলো দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, শুধু জামাতে ইসলামী না। মজলুম হিসাবে ইসলামী দলগুলাই ছিল সবচেয়ে বেশি জুলুমের শিকার। হেফাজতের লোকগুলাকে কিভাবে শাপলা চত্বরে 13 সালের 5 মে খুন করা হয়েছে আমরা কি দেখি নাই? 21 সালে তাদের উপর কিভাবে তাণ্ডব চালানো হয়েছিল আমরা কি দেখি নাই? হাজার হাজার আলেমকে ধরে নিয়ে পায়ে ডান্ডা বেড়ি পড়ানো হয়েছিল আমরা কি দেখি নাই? আমরা সব দেখেছি। কিন্তু সেই জনগণই, আল্লাহর অশেষ মেহেরবানি, এই ইসলামী জনতা এ পরিবর্তনের সাথে সাথে 4 দিন তো বাংলাদেশে কোনো সরকারই ছিল না, সেই 4 দিন সরকার চালিয়েছে এই ইসলামী জনতা। ঘরে ঘরে দুয়ারে দুয়ারে পাহারা দিয়েছে, সকল ধর্মের সকল প্রতিষ্ঠানকে পাহারা দিয়েছে, দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, মা বোনদের ইজ্জতের পাহারাদারি করেছে। তারা তো ইতিমধ্যেই প্রমাণ রেখেছে তাদের হাতে বাংলাদেশ কেমন হবে। তারা তো কারো কাছে আজ পর্যন্ত 2 টাকার চাঁদা চায়নি, জামাত ইসলামীও চায়নি, কোনো ইসলামী দলের কর্মীরাও চায়নি, আমাদের কাছে জানা নাই। কেন? সবাই আল্লাহকে ভয় করে এই জন্য। কেন? তারা দেশকে ভালোবাসে এই জন্যে। কেন? তারা মানুষকে ভালোবাসে এই জন্য। ইনশাআল্লাহ কোরআনের ভিত্তিতে যে দেশ হবে, সেই দেশে মা বোনেরা ইজ্জতের সাথে থাকবে। আমরা ঘোষণা দিয়েছি, মাদেরকে দেখবো আমাদের মা হিসাবে, বোনদেরকে দেখবো আমাদের সহদরা বোন হিসাবে, আর যারা আমাদের চাইতে ছোট, আমাদের মেয়েদের সমান, তাদেরকে দেখবো আমাদের ঔরসজাত মেয়ের মর্যাদায় ইনশাআল্লাহ। যুদ্ধের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মহিলারা যুদ্ধ করেছেন, উম্মতের উস্তাদের দায়িত্ব পালন করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, রাষ্ট্র গঠনে অবদান রেখেছেন, রাষ্ট্রীয় কাজকর্মে আল্লাহর রসুলকে এবং খোলাফায়ে রাশেদার নিয়ামতদেরকে পরামর্শ দিয়ে সাহায্য করেছেন। আমাদের রাষ্ট্রেও ইনশাআল্লাহ যে রাষ্ট্র কোরআনের রাষ্ট্র হবে, সেই রাষ্ট্রে মহিলারা এই মর্যাদায় ভোগ করবেন ইনশাআল্লাহ। বলে যে জামাতে ইসলামী ক্ষমতায় গেলে, ইসলামী দল ক্ষমতায় গেলে মহিলাদেরকে তালাবদ্ধ করে রাখবে। আল্লাহ রসুল তালাবদ্ধ করেন নাই, তা আমাদের হাতে তো তালা আসলো কোত্থেকে যে আমরা তালা লাগাই দেব? প্রশ্নই উঠে না। বলে এরা ক্ষমতায় গেলে সবাইকে কালো বুরকা পরাই দেবে। বুরকা কালো পরবে নাকি বড় চাদর পরবে না জিলবাব পরবে নাকি অন্য ধর্মের মেয়েরা তারা তাদের মতো ড্রেস পরিধান করবে, রাষ্ট্র তাদের উপর এটা চাপিয়ে দেবে। তবে রাষ্ট্র ভালোর জন্য উৎসাহিত করে, তারা উৎসাহিত হয়ে, আমরা বিশ্বাস করি গর্বের সাথে সকলেই নিজের ইজ্জত, নিজের সম্মানকে আরো উপরে তুলে ধরার জন্য তারা ইনশাল্লাহ গর্বের ইজ্জতের পোশাক পরিধান করবেন ইনশাল্লাহ। কাউকে চাপিয়ে দেওয়া হবে না। আমাদের হাতে এত টাকা নাই, এত কারলা বুরকা আমরা বানাইতে পারবো না। মিনিমাম তো আমাদেরকে 9 কোটি বুরকা বানাতে হবে, এত টাকা নাই আমার। এটা আমাদের কর্মসূচি নয়, টাকা থাকলেও না, এগুলা ভীতি সৃষ্টি করার জন্য করা হয়। এক সাংবাদিক আমাকে জিজ্ঞেস করেছে যে আপনারা ক্ষমতায় গেলে দেশকে আফগানিস্তান হবে না পাকিস্তান হবে? আমি না, দেশ তো বাংলাদেশই থাকবে না, তা আফগানিস্তানও হবে না পাকিস্তানও। আল্লাহ বাংলাদেশকে যেন বাংলাদেশ হিসাবেই আমাদের বুকে রাখেন, সেইটাই আমরা চাই। সম্মানিত সহকর্মীবৃন্দ, আজকে আপনারা চলে যাবেন। আপনাদের কাছে 4টা আমানত রাখতে চাই। এই আমানত গ্রহণ করতে আপনারা কি রাজি আছেন? শুকরান। 1 নম্বর আমানত, আমরা যত চিন্তা করব, কথা বলবো, কাজ করব, সব করব সহি নিয়তে ইনশাআল্লাহ, শুধু আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। শুধু
আল্লাহর দেওয়া দায়িত্ব জমিনে আল্লাহকে ভয় করে পালন করেছে। তাহলে 1 নম্বর আমানত আপনাদের কাছে যে আমরা সকল বিষয়ে সহি নিয়ত আমরা অনুসরণ করব, লালন করব ইনশাআল্লাহ। 2 নম্বর, জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে হবে, কারণ আল্লাহ তাআলার কিতাবের প্রথম আয়াতটাই জ্ঞান দিয়ে শুরু হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ আমলের আয়াত দিয়ে, জিহাদের আয়াত দিয়ে, সুবিচারের আয়াত দিয়ে আল্লাহ এটা নাজিল করেন নাই, কারণ সকল আমলের জন্য প্রয়োজন স্বচ্ছ জ্ঞান, যথার্থ জ্ঞানের নির্ভুল জ্ঞান। সেই জ্ঞানটা আল্লাহর দেওয়া জ্ঞানের ভিত্তিতে হবে, কোনো নির্লজ্জতার জ্ঞান হবে না, মানুষকে কষ্ট দেওয়ার জ্ঞান। অতএব জ্ঞানের পরিধি আমাদের সম্প্রসারিত করতে হবে, এই কাজে আমাদেরকে মনোনিবেশ করতে হবে। জ্ঞানে যারা শ্রেষ্ঠত্ব দুনিয়ায় যখনই অর্জন করেছে, দুনিয়ার পরিচালনার আল্লাহ তাদের হাতে দিয়েছে। জ্ঞানে গরিব থেকে ফকির থেকে দুনিয়ার ভার নেওয়া যাবে না, সম্ভব না। অতএব জ্ঞান বিকাশে আমাদেরকে মনোযোগী হতে হবে। 2 নম্বর। 3 নম্বর, ন্যায়সঙ্গত কাজ করতে গেলে সামনে বাধা আসবে, চ্যালেঞ্জ আসবে, ভয় পাওয়া যাবে না। চ্যালেঞ্জকে হাসি মুখে কবুল করতে হবে, আল্লাহর পর ভরসা রাখতে হবে, সাহসিকতার সাথে সামনে এগিয়ে যেতে হবে। কারেজ, সহি নিয়ত, উইজডম। তৃতীয়টা হচ্ছে কারেজ। আমরা আল্লাহ ছাড়া আর কোনো কিছুকে পরোয়া করবো না, পরোয়া করবো শুধু পরওয়ারদিগারকে ইনশাআল্লাহ। আর যা জীবন চলার পথে আবর্জনা হিসাবে আসবে, চ্যালেঞ্জ হিসাবে, সেইগুলাকে অপসারণ করার জন্য, সাফ করে দেওয়ার জন্য আল্লাহ যেন শক্তি দেন, ওই শক্তি যা দিলে সব আবর্জনা সাফ হয়ে যায়। 4 নম্বর হচ্ছে আমাদেরকে পরিশ্রমী হতে হবে। পরিশ্রমী ছাড়া কোনো জাতির কপাল বদলায় না। প্রথম 3টা আছে, কিন্তু অলস জাতি, এদের কপাল বদলাবে না। আমরা নিজে পরিশ্রমী হব, আমাদের জাতিকে ইনশাআল্লাহ বড় পরিশ্রম। এই জাতিকে পরিশ্রমী করার জন্য আমাদের 2য় দফা আমরা প্রথমে বাস্তবায়ন করব। আমরা জাতিকে নৈতিকতা সমৃদ্ধ এই জীবনে শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য শিক্ষা তাদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। এই শিক্ষা থেকে ডাকাত বের হবে না, চোর লুটেরা বের হবে না, খুনি বের হবে না, ঐশী তৈরি হবে না, আয়নাগর পয়দা হবে না। এই শিক্ষা হবে নৈতিকতা সম্পন্ন, দায়িত্ববোধ সম্পন্ন শিক্ষা। আর এই শিক্ষিত হয়ে যারা বের হবে, তাদের শিক্ষার পাঠ চুকানোর সাথে সাথে তাদের উপযুক্ত কাজটি তাদের হাতে চলে আসবে। এই জন্য প্রত্যেকটি যুবকের কাজ হাত হবে কর্মীর হাত ইনশাআল্লাহ। এই যুবকদের হাত দিয়েই আমরা বাংলাদেশ, আগামীর বাংলাদেশ গড়তে চাই। অতএব আমরা যুব সমৃদ্ধ একটা বাংলাদেশ দেখতে চাই। এই পটেনশিয়াল ফোর্সের হাতে আমরা বাংলাদেশ তুলে দিতে চাই। যারা মুরব্বী তারা কি মন খারাপ করছে? আপনারাও যুবক, বয়স যাই হোক, 80 হোক, 90 হোক, কোনো সমস্যা নেই। যুবক থাকবেন, নিয়ত করেন, আল্লাহর কাছে দোয়া করেন, বলবেন যে আমি নিয়ত করলেই কি আমার সাদা দাড়ি কালো হয়ে যাবে না? না, সাদা দাড়ি কালো হবে না, কিন্তু আপনার মন যদি যুবক থাকে, দাড়ি, চুল, ভ্রু কোন দিকে গেল খেয়াল করবেন না, চালায় যান। আপনি যুবক, আবার 30-35 বয়স, সব কিছু দেখলে মুশড়ে যায়, ভয় পায়, অলস, কাতর, ও হলো বুড়া। ওই বুড়া হওয়া যাবে না কেউ। ইনশাল্লাহ সবাই যুবক থাকবেন তো? এবার মুরব্বীরাও খুশি হয়ে গেছে যে আমরাও যুবক আছি। সম্মানিত ভাইয়ের, আমি বলছিলাম যে আমরা যুব সমৃদ্ধ একটা সমাজ গড়ব ইনশাআল্লাহ। এটা মুখের কথা নয়, এটা কাজ দিয়ে আমরা প্রমাণ করবো ইনশাআল্লাহ। এই দেশ তখন হবে বিশ্বের একটা শ্রেষ্ঠ দেশ, যেই দেশে দুর্নীতি অচল, ঘুষ খাওয়া অচল, চাঁদাবাজি অচল, কারো ইজ্জতের উপরে হাত দেওয়া অচল, এবং কোনো অপরাধ করলেন তার উপরে দণ্ড প্রয়োগ হওয়া অবশ্যম্ভাবী। সেই দেশটাই দুনিয়া আমরা উপহার দিতে চাই। এই জাতি একদিন মর্যাদার জাতি হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। আজকের কথাগুলার সাক্ষী হয়ে গেল বিশ্ববাসী এই মিডিয়ার সুবাদে। আমি মিডিয়াকে সাক্ষী রাখলাম, আপনারা আপনাদের আর্কাইভে এই কথাগুলো আপনারা হেফাজত করবেন। যদি এর কোনো বিচ্যুতি দেখেন আমাদেরকে ধরে দেবেন, আমাদেরকে ছাড় দেবেন। আর যদি ভালো কিছু দেখেন তাহলে আপনাদেরকে আমরা সঙ্গে চাই। এমন একটা সমৃদ্ধ বাংলাদেশ, একটা বৈষম্যহীন ন্যায়ভিত্তিক বাংলাদেশ, সত্যিকারের একটা শান্তি এবং সোনার বাংলাদেশ গঠন করার জন্য আমরা এই মিডিয়ার মাধ্যমে প্রিয় দেশবাসীকে, তাদের কাছে আমরা ভালোবাসা চাই, তাদের দোয়া চাই,
সমর্থন চাই, সহযোগিতা চাই, তাদেরকে আমরা পাশে চাই, তাদেরকে আমরা বুকে চাই, সাথে চাই। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন। এ দেশের উপর আল্লাহ রহমত নাজিল করুন, শান্তির ফয়সালা আল্লাহ তাআলা দান করুন। সত্যিকার অর্থে আমাদের স্বাধীনতার ফসল আমাদের জনগণের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।